বিধায়ক নিহার রঞ্জনের দ্বারস্থ পশ্চিম গঙ্গানগরের বেহাল রাস্তা সংস্কারের দাবি নিয়ে পশ্চিম গঙ্গানগরের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হলেন এলাকাবাসী। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম গঙ্গানগর গ্রামের দীর্ঘদিনের ভগ্নদশাগ্রস্ত রাস্তা নিয়ে আজ ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মানুষজন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে ও সম্পাদক শামসুদ্দিন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের পানিভরাস্থিত বাসভবনে গিয়ে তার হাতে একটি লিখিত স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধিরা জানান, স্বাধীনতার পর প্রথমবার বর্তমান সাংসদ প্রাক্তন পূর্তমন্ত্রী পরিমল শুক্লাবৈদ্যের উদ্যোগে এসএমডি পূর্ত সড়ক থেকে পশ্চিম গঙ্গানগর গ্রামের সংযোগকারী সেন্ট ক্যাথারিন এলাকার প্রায় 2 কিলোমিটার রাস্তা সিসি ব্লকে উন্নীত করা হয়। এই কাজের জন্য এলাকাবাসী প্রাক্তন মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তবে অভিযোগ, ওই রাস্তার অবশিষ্ট প্রায় 1.5 কিলোমিটার অংশ এখনও চরম বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, রোগী ও নিত্যযাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষাকালে এই রাস্তায় চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো নির্বাচিত বিধায়ক পশ্চিম গঙ্গানগর এলাকায় সরেজমিনে পরিদর্শনে আসেননি বলেও স্থানীয়দের অভিযোগ। এই পরিস্থিতিতে বিধায়ক নিহার রঞ্জন দাসকে এলাকায় এসে বাস্তব চিত্র স্বচক্ষে দেখার জন্য অনুরোধ জানানো হয়, যাতে জনগণের স্বার্থে অবিলম্বে অবশিষ্ট রাস্তার সংস্কারের কাজ সম্পন্ন করা যায়। বিধায়ক প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং শীঘ্রই এলাকা পরিদর্শনের আশ্বাস দেন। রাস্তাটির অবস্থা সরেজমিনে দেখে পূর্ণাঙ্গ সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এই কর্মসূচিতে আমরাঘাট স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি সঞ্জয় অধিকারী বিশেষ সহযোগিতা করেন। বিধায়কের আশ্বাস দ্রুত বাস্তবায়িত হলে এলাকাবাসীর আশা, রাস্তার সংস্কার হলে পশ্চিম গঙ্গানগরের দীর্ঘদিনের যোগাযোগ সংকট ও জনদুর্ভোগের অবসান ঘটবে। আজকে যে বিগত দিনে আমাদের এই এসএমডি রোডের যে কাজটি হয়েছিল, 2 কিলোমিটার রাস্তা আমাদের পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় বানিয়ে দিয়েছিলেন। এরপরে যে বাকি যে কিলোমিটার অংশ ছিল সেটা কাঁচা রাস্তা ছিল, অফরোড মানে চলাচলের অনুপযোগী ছিল। এই জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি মহিলা ছাত্রছাত্রীদের চলাচলের ব্যাপারে। বর্তমানে রাস্তার অবস্থা বেহাল, শুকনো মৌসুমের রাস্তার অবস্থা বেহাল। তাই এই নিয়ে আমরা গতকালকে আমাদের মাননীয় বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেছি এবং বাসভবনে গিয়েছি, গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেছি। উনি আশ্বাস দিয়েছেন যে সমস্যার সমাধান করবেন ইতিমধ্যেই এবং নিজে পরিদর্শন করবেন আমাদের গ্রামে। কারণ হচ্ছে আজ অবধি কোনো বিধায়ক আমাদের গ্রামে আসেননি, একমাত্র পরিমল শুক্লবৈদ্য একবার এসেছিলেন, তাও উনি নির্বাচনে এসেছিলেন। আর উনি মন্ত্রী হওয়ার পরে যে আমাদের সিসি ব্লকের রাস্তা 2 কিলোমিটার দিয়েছিলেন, এটার জন্য ওনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিহার রঞ্জন দাসকে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি নিজে আসবেন আমাদের পরিদর্শন করার জন্য, রাস্তাঘাট কীরকম আছে, কী অবস্থা সেটা এবং একটা ব্যবস্থা করে দিবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বিষয় নিয়ে আমি তো কি যে কইমু আর কি যে কোয়ার মতো দিও নাই। আমরা যে সিচুয়েশন চলের বর্তমানপুর যে শুকনার সময় যে রাস্তা, একটা বেমারি একজন লইয়া বাইরে যাওয়ার মতো কোনো উপায় নাই। ওইজাত মানে কন্ডিশন হয়েছে, আপনি একবার দেখবা। আপনার কাছে আমরা ওটা অনুরোধ